আমি শিবানী রায়, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমি এই যে আচারটা হাফ পার্ট আমি করে গেছিলাম, আর এখন বাকিটা করছি। মানে এটা প্রায় হয়ে গেছে, এটা জাল হয়ে গেছে। এইবার আমি এটাতে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দেব, দিয়ে আমি এই কাচের এই মাইক্রোওয়েভ প্রুফ বাটিটাতে আমি ঢেলে রাখবো। ঠান্ডা হলে পরে আমি তারপরে এই কাচের জারে মানে যেহেতু এটা টাইট ইয়ে ছাড়া তো হবে না, এটা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটাতে ভরবো, ভরে রেখে দেবো, দীর্ঘদিন থাকবে। আমগুলোও গলে গেছে, একদম খুব গলেনি, এই যে একটু একটু থাকবে, এগুলো মানে এভাবে খেতে ভালো লাগবে। একদম গলে গেলে তো মানে তেঁতুলের আচার মতো হয়ে যাবে। এটা এটা সেরাটা, এটা এই যে একটু একটু এরকম থাকবে। হয়ে গেছে। আর এখন যেরকম যে একটু এরকম দেখতে পাতলা, এটা থাকবে না, আরও বসে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে তারপরে আমি মশলাটা দেবো। হয়ে গেছে, এটাতে আর দিতে হবে না। আর কম হলে পরে দেওয়া যায়, বেশি হয়ে গেলে তো আর কিছু করার থাকে না, যা দিয়েছে আর লাগবে না। এবার আমি এটাতে ঢালবো, আমি হাতা দিয়ে উঠিয়ে রাখবো। একদম ঠান্ডা হলে পরে তারপরে জারটাতে ভরতে হবে। আর প্রথমে যতটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, এখন যেমন বেশ মিষ্টি লাগছে, কিন্তু পরে যখন আমের টকটা বেরোবে তখন এতটা মিষ্টি ভাব লাগবে না। এই দেখেন আচারটা। এইটা একটুখানি কাপড় দিয়ে ওপরে একটা হালকা, আরেকবার দেখাচ্ছি, এবার ওপরে আমি একটা হালকা কাপড় দিয়ে, নালে না কি হবে, আমি যদি এটা দিয়ে ঢাকা দিয়ে যাই তাহলে এটার মধ্যে বাষ্পটা ইয়ে হয়ে গড়িয়ে গড়িয়ে জলটা ওর মধ্যে পড়বে, তাতে আমি গাছে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি একটা পাতলা কাপড় দিয়ে তারপরে আমি এটা ঢাকা দিয়ে যাব। তারপরে যখন ঠান্ডা হবে তখন আমি এই জারটাতে ভরে রাখবো। দীর্ঘদিন থাকবে এটা। আর আমি একটুখানি ভিনিগারও দিয়েছি।
হয় না মুছে রাখলে না এই পিঁপড়ে উঠে একদম লাল হয়ে যায়। অনেকক্ষণ ধরে দেখলেন, সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর কেমন লাগলো সেটা লাইক করে আমাকে জানাবেন, কমেন্ট করবেন কেমন হলো। যদি কোনো আপনাদের মনে হয় কোনো কিছু ত্রুটি হয়েছে বা কিছু হয়েছে সেটাও বলবেন, তাহলে মানে মানে ত্রুটিগুলো সংশোধন করা যায় আর কি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের, নমস্কার।